নমস্কার, দ্য কন্ট্রোভার্সি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকারের অবস্থান এখন অথৈবচ অবস্থা। মানে ধরুন আপনার বাড়ির দুয়ারের সামনে একতাল গোবর পড়ে আছে, এবার আপনি দোতলায় উঠে একটা থানির সেই গোবরের মধ্যে ফেললেন, তো গোবরটার কেমন অবস্থা হবে? পুরো ছেদরিয়ে যাবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার দিতে গিয়ে সরকারের অবস্থা এই ছেদরানোর মতো অবস্থা। মানে পরিস্থিতি এমন, সরকার চাইছে এখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। কিন্তু এরকম কেন হলো? এই অগস্ট মাসের 17 তারিখেও বহু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা কিন্তু ঢোকেনি। ফলত জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ, বিডিও অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়েছে, কিছু জায়গায় দেখলাম রেলও অবরোধ হয়েছে। এছাড়া মহিলাদের রাস্তায় পড়ে হুড়োহুড়ি, গড়াগড়ি, কান্নাকাটি এসব তো লেগেই আছে। মোবাইল খুললেই কিন্তু সেই দৃশ্যগুলো আমাদের সামনে চলে আসছে। আচ্ছা, ধরুন আপনি বিজেপি সমর্থক না, টিএমসি সমর্থক না, কংগ্রেস কিংবা সিপিএম সমর্থক না, যদি আপনি একজন নিরপেক্ষ সাধারণ মানুষ হয়ে বিচার করেন, তাহলেই বুঝতে পারবেন এই অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রকল্প, সেটা নিয়ে সরকারের প্রতিটি পদক্ষেপ হচ্ছে ভুলে ভরা। প্রথম ভুল হচ্ছে যেটা, 3,000 টাকা করে ভোটের আগে সবাইকে বলে বেড়ানো, 3,000 টাকা করে সবাইকে দিয়ে দেবো, কোনো রকম ক্রাইটেরিয়া থাকবে না, সেই একটা। আচ্ছা, ভোটের পরে, ভোটে জেতার আগে আপনারা বিভিন্ন রকম ক্রাইটেরিয়া নিয়ে এলেন। প্রথমে বললেন যে কাউকে ফর্ম ফিল আপ করতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে, ডিবিটি লিঙ্ক করানো হলো। এরপরে কি আসলো? 12 পাতার একটা ফর্ম আসলো। অনেকেও সেই ফর্ম ফিল আপ করেও জমা দিয়েছিল, তারপরে সেটাও ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে যাওয়ার পর বলা হলো যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ ক্ষেত্রে হাজার একটা বিধিনিষেধ। কোনো কোনো সময় সরকার বিধিনিষেধ কিছুটা শিথিল করলো। যেমন আগে বলা হয়েছিল যে যারা সরকারি চাকরিওয়ালাদের বউ আছেন, এনারা অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু পরবর্তীকালে আপনারা দেখলাম সরকার বলছে না, এনারাও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এনাদের পারিবারিক ইনকাম হতে হবে 12,000 টাকা বা তার কম। এই যুক্তিটা আপনাদের কাছে কি হাস্যকর বলে মনে হয় না? কারণ কি, একজন লোক কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি করলে তার বেতন কিভাবে 12,000 টাকা বা তার কম হতে পারে? তো এরকম যুক্তিহীন ক্রাইটেরিয়া সরকার কি জন্য নিয়ে এসেছে, এটা তো আমাদের মাথায় ঢোকে না। আপনি যদি প্রথম থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার ক্ষেত্রে সরকারের প্রথম থেকে আজ অবধি দেখেন, এই টোটাল দিনটা আপনি যদি বিচার করেন, তাহলে দেখবেন যে সরকার প্রতিদিন যত সময় গেছে, সরকার নতুন নতুন নিয়ম এনেছে, নতুন নতুন ক্রাইটেরিয়া এনেছে, কিছু ক্রাইটেরিয়া আবার উইথড্র করেছে। মানে সরকার জানেই না যে আসল নিয়মটা কি হবে, যার জন্য জনসাধারণের এত হয়রানি বাড়ছে। এর মানে হচ্ছে এটা যে সরকার কোনোরূপ ওয়ার্ম আপ করেনি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। সম্পূর্ণ পরিকল্পনাহীন অবস্থায় সরকার এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এসেছে, যার জন্য সরকারের বার্ষিক হাজার হাজার কোটি টাকা কিন্তু কোষাগার থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এবার বলি সরকার কি করতে পারত। সরকার পরিষ্কার বলতো যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, তারাই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এবং আপনারা 3,000 টাকা না দিয়ে, এই 3,000 টাকা দেওয়াই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল। এটা যে ডিক্লেয়ার করা হয় 3,000 টাকা করে দেবো, 3,000 টাকা কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্ট। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার যারা পেত তাদেরই আপনারা দিতেন, কিন্তু 1,500 টাকা করেই দিতেন। আপনাদের টাকা বাড়াবার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, নাম চেঞ্জের একটা ব্যাপার ছিল, আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, এখন অন্নপূর্ণা ভাণ্ডার হতো, কিন্তু টাকাটা আপনারা 1,500 টাকাই রাখতেন। আমার মনে হয় 1,500 টাকা দিলে সবাই খুশি থাকতো, কারো আর মনোদুঃখ হতো না। আচ্ছা, চলুন এবার একটু হিসাবটা দেখে নিই। আগে সরকারে যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারে কত সংখ্যক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন? সংখ্যাটা হচ্ছে 2,21,00,000 থেকে 2,42,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। কিন্তু এখন এই ভিডিও চলাকালীন আমার সামনে যে তথ্য আসছে, সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন 1,45,00,000 মহিলা। এবার প্রশ্ন হচ্ছে, 1,45,00,000 মহিলাকে আপনারা নিশ্চয়ই 3,000 টাকা করে দিয়েছেন। এটা যদি 1,500 টাকা করে দিতেন, তাহলে আপনারা হিসাব মতন 2,90,00,000 মহিলাকে এই টাকাটা দিতে পারতেন। এত টাকা আপনাদের লাগতো না, উল্টে আপনাদের কিছু টাকা সাশ্রয় হয়ে যেত। আমার বলার কথা এটাই যে আপনারা 3,000 টাকা করে না দিয়ে সবাইকে 1,500 টাকা করে দিতেন, কাউকে হ্যারাসমেন্ট হতো না, সবাই খুশি থাকতো। ওই 1,500 টাকা নিয়েই বলার উদ্দেশ্য হচ্ছে এটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আর কিছু করার নেই, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার নামক যে বাঘের পিঠে আপনারা উঠেছেন, সেখান থেকে কিন্তু নামা সহজসাধ্য ব্যাপার না। জায়গায় জায়গায় বিক্ষোভ, রেল অবরোধ কিন্তু এটারই ইঙ্গিত দিচ্ছে।
তো সরকারের কাছে অনুরোধ, যত শীঘ্র পারেন আপনারা এই সমস্যা থেকে আপনারা জনসাধারণকে মুক্তি দিন। জনসাধারণের এই হ্যারাসমেন্টটা আপনারা আর বাড়তে দেবেন না। এর কিন্তু সুদূর প্রসারী ফল হবে। কারণ কিন্তু মানুষ কিন্তু আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন সেই দেখে কিন্তু মানুষ আপনাদের শাসনে আনেনি। মানুষ আপনাদের হাতে ক্ষমতা দিয়েছে চুরি, জোচ্চুরি, তোলাবাজি এইসবের থেকে মুক্তি পেতে। আচ্ছা, পরিশেষে আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে সরকারের এইবারের বাজেট হচ্ছে 36,000 কোটি টাকা। সরকার 36,000 কোটি টাকা অন্নপূর্ণার ভাণ্ডারে বাজেট করেছে। তো এই 36,000 কোটি টাকায় কিন্তু কোনো মতেই 2,42,00,000 মহিলাকে 3,000 টাকা করে দেওয়া সম্ভব না। যদি না হয় তাহলে কিন্তু একটা বিরাট সংখ্যক মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ পড়বেন। এবার সরকার কি করতে পারে, সরকার হয়তো বাজেট বাড়াতে পারে। বাজেট বাড়ালে সবাই পাবেন, যদি বাজেট সরকার না বাড়ায় তাহলে কিন্তু একটা বিরাট সংখ্যক মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ পড়বেন। এবার সরকার কত বাজেট বাড়াতে পারে? একটা বিরাট সংখ্যক বাজেট সরকারকে বাড়াতে হবে। কারণ 2,42,00,000 মহিলাকে যদি আপনি মাসিক 3,000 টাকা করে দেন অন্নপূর্ণা ভাতা হিসাবে, তাহলে কিন্তু সরকারের বার্ষিক খরচ হবে 88,200 কোটি টাকা, যেটা একটা বিরাট বড় অ্যামাউন্ট। জানি না সরকার কি করবে। তো কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।